কিছুক্ষণ আগে হেরোইন সেবন করে তাদের কেউ কেউ যাত্রাবাড়ির মাদক আস্তানা অনিরাপদ হওয়ায় এখানে এসেছেন তারা এবং এখনো উল্টো পাশে সেই বিখ্যাত হযরত শাহ সৈয়দ বগদাদীর মাজার, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বস্তি। মাজারের ভেতরে ঢুকে দেখা মিলল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। স্কুলের মাঠে দু একজন শিশুকে খেলতে দেখা গেলেও এখানে সেখানে মাদক সেবীদের পড়ে থাকার চিত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পড়াশোনার কেমন পরিবেশ এই স্কুলে রয়েছে। আবারও মূল গলিতে ঢুকে আমরা সেলের সামনে গিয়ে অবাক হয়ে পড়ি, কারণ ঠিক উল্টা দিকেই বিশাল এক গুরুত্বপূর্ণ সরকারি অফিস, যা আগের দিন রাতে আমাদের চোখ এড়িয়ে গেছে। সামনে পাহারাদার বাহিনী তাদের এলাকা এবং সেল পাহারা ছিল, কিন্তু এবার আমাদের লক্ষ্য মাজার বস্তির সবচেয়ে দম্পতি লাইলি বেগম এবং আরিফুল ইসলাম। বস্তির মূল গলি থেকে শখানেক মিটার চোরাগলি ধরে এগিয়ে অবশেষে আমরা পৌঁছাই লাইলির সেলে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অন্য যে কোনো সেলের চেয়ে বেশি। খদ্দেররাও যেন হুমড়ি খেয়ে পড়ছে সেখানেই। সম্ভাবনা কম। আরিফের মোটামুটি ভালো বছর আছে। বড় বড় এত মানুষের ভিড় জমলে পুরো মাজার বস্তি জুড়ে আসলে প্রতিদিন কত টাকার মাদক বাণিজ্য চলে তার হিসাব কি কেউ অনেক অনেক দ্বিগুণ। 100 গ্রাম হিরোনের দাম হলো 4 লাখ টাকা। 100 গ্রাম হিরোনের ভিতরে মেরি মিলায়, মেরি একটা মেডিসিন আছে। ওই মেডিসিনটা মিলালে ওই হিরোনটা হয়ে যায় কত 200 গ্রাম, 150 গ্রাম থেকে 200 গ্রাম। 100 গ্রামের প্যাকেটটা এলাকায় মাদকের আরেকটি হটস্পট হিসেবে পরিচিত। রেল স্টেশন সংলগ্ন হওয়ায় রেলপথে মাদক পরিবহনের সবচেয়ে নিরাপদ কেন্দ্রে পরিণত হয়েছে। একটি গলির গত মাসের 28 তারিখ ভোর ঠিক 4টাতে অন্যজন টঙ্গী গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক 4:38 নাগাদ তারা যখন ওই এলাকা ত্যাগ করেন, তার ঠিক ঘন্টা দেড়েক পর একই এলাকায় একটি সেই মামলায় ফাঁসানো হয়েছে। কারণ তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থানা কিংবা এলাকাবাসী কারোর কাছেই কখনোই ছিল না। আমার এনআইডি কার্ডটা এটা সহ এরা কই সংগ্রহ করলো, এনআইডি কার্ডটা সহ তারা মামলা নিয়ে দিয়ে এজাহারে সাক্ষী হিসেবে যে 3 ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে